আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে কনসেপ্টগুলো বুঝবো। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। এই ওয়ান ভেরিয়েবল একচল বিশিষ্ট কথাটির অর্থ কি? একটাই চলরাশি, ঠিক আছে, চলরাশি একটাই থাকবে। এটা একটু ভালো করে বোঝার জন্য একটা ইকুয়েশন দেখো, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 বা 3x প্লাস 5y ইকুয়াল টু 10 সাপোজ, ঠিক আছে। এইরকম ইকুয়েশনের সঙ্গে তোমরা কিন্তু অলরেডি পরিচিত, এটা ক্লাস নবম শ্রেণী ছিল, ঠিক আছে। এগুলো কি ছিল? অপনয়ন পদ্ধতিতে তোমরা সমাধান করতে। এখানে যে এক্স আর ওয়াই যেটা ছিল সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে চলরাশি। এখানে দুটো চলরাশি রয়েছে, একটা এক্স আর একটা ওয়াই, ঠিক আছে। কিন্তু আমাদের চ্যাপ্টারটা যেটা রয়েছে একচল বিশিষ্ট, অর্থাৎ একটাই চলরাশি থাকতে হবে। এই জন্য তোমাদের ক্লাস 9-এর সঙ্গে এই চলরাশিটা একটু কানেক্ট করার চেষ্টা করলাম, ঠিক আছে। সেখানে আমরা দুটো চলরাশি ছিল এক্স আর ওয়াই, আর এখানে কিন্তু আমরা শিখবো একচল বিশিষ্ট। এই এগুলো এক একটা করে কিন্তু চলরাশি। আরো একটা চলরাশি আছে জেড, তোমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই রকমের ইকুয়েশন তোমরা পাবে ক্লাস 11-এ গিয়ে, ঠিক আছে। তবে দেখো, এখানে আসার আগে তোমরা চলরাশির ব্যাপারটা বুঝে গেলে। এবার দেখো, একটাই চলরাশি হতে হবে। এই এক চলরাশি বিশিষ্ট হতে গেলে কি দরকার? হয় এক্স দ্বারা একটা ইকুয়েশন থাকতে হবে, না হলে শুধু ওয়াই দ্বারা একটা ইকুয়েশন থাকতে হবে, আদার্স কিছু থাকা যাবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা এক্স প্লাস 5 সামথিং 0 বা 5-এর জায়গায় যে কোনো এইরকম এক ধরনের ইকুয়েশন থাকতে পারে। এটা একটাই চলরাশি, একটাই চলরাশি দিয়ে এক্স ইকুয়াল টু 6 এইরকম একটাই চলরাশি দিয়ে ইকুয়েশন থাকছে। একটা যদি ভ্যালু হয়ে গেল এক্স এর মান, তাই না? কিন্তু বিষয়টা আমরা কিন্তু কানেক্ট করছি, এখন আমরা দ্বিঘাতে আসিনি, ঠিক আছে। এইবার দেখো দ্বিঘাত বিষয়টা কি আমরা এবার জানবো। একটা চলরাশি আশা রাখি তোমাদের চলরাশি কনসেপ্টটা চলে এসেছে। এবার দ্বিঘাত, দ্বিঘাতটা বোঝার আগে আমরা ক্লাস 9-এর পলিনোমিয়ালস যে চ্যাপ্টারটা ছিল, বহুপদী সংখ্যামালা, সেই চ্যাপ্টারের একটু ইকুয়েশন আমরা একটু জানি। এক্স টু দি পাওয়ার সাপোজ 6, তারপরে 5 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 4 সাপোজ লাইক দ্যাট, এরকম ভাবে ধরো প্লাস লাস্টে 6 পর্যন্ত আসলাম, ঠিক আছে। এইগুলো কি ছিল? আমাদের একটা ফাংশন, ঠিক আছে। তোমরা আশা রাখি বলেছো সেটাকে এফ অফ এক্স দ্বারা আমরা প্রকাশ করতাম। এখানেও দেখো একটাই চলরাশি আছে, কিন্তু এক্স এর ফাংশন অফ এক্স, এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, এক্স এর ফাংশন শুধু এক্সই থাকবে। এগুলো কি ছিল? বহুপদী সংখ্যা। মানে এইটার সব থেকে এক্স এর সূচক কি রয়েছে, এক্সপোনেন্টসটা কি রয়েছে, পাওয়ারে কি রয়েছে, ইন্ডেক্সে রয়েছে 6, হাইস্ট পাওয়ারের কথা বলা হচ্ছে। তো ঠিক এই রাশিতেই যদি আমরা আরেকটু দেখা যায়, প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার 6x প্লাস 5, এই পুরো রাশিটা দেখলে এখানে কিন্তু এটা আমাদের বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। ফাংশন অফ এক্স আমরা ক্লাস 9-এ শিখেছি। সেখান থেকে শুধুমাত্র এই পার্টটা আমরা নিব এই চ্যাপ্টারের জন্য। এক্স এর সর্বোচ্চ পাওয়ার থাকবে 2, অর্থাৎ এক্স এর সূচক যেটা রয়েছে, ইন্ডেক্সটা রয়েছে, সেটা হাইস্ট কত থাকবে? 2 থাকতে হবে। সেই রকম ইকুয়েশনকেই আমরা কিন্তু বলবো দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। দেখে এইটা আমরা ক্লাস 9-এ পড়েছি, কিন্তু বহুপদী সংখ্যামালা, সেখানে অনেকগুলো পদ থাকবে, বুঝতে পেরেছো? আশা রাখি 9-এর সঙ্গে কানেক্ট করো এই চ্যাপ্টারের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চলরাশি তোমরা বুঝলে, এগুলো এক একটা চলরাশি, ঠিক আছে। একটা এখানে এক্স এর ফাংশনটা, এক্স এর একটাই চলরাশি রয়েছে এক্স, ঠিক আছে। আদার্স কিন্তু কেউ নেই, কোনো চলরাশি নেই কিন্তু এখানে। তাহলে এটা 9-এ আমরা শিখেছিলাম অলরেডি। এখানে এসে আমরা শুধুমাত্র এই পার্টটা নিব। এবার চলো দেখো ব্যাপারটা কি কেমন আসবে যদি আমাদের ইকুয়েশনটা এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সাপোজ, হ্যাঁ, ইকুয়াল টু 0। যখন এটা আমরা ইকুয়াল টু 0 করলাম, তখন এইটা আমাদের কি হয়ে গেল? সমীকরণ হয়ে গেল। আগে এটা ছিল ফাংশন একটা, ঠিক আছে, এফ অফ এক্স, ফাংশন অফ এক্স, এক্স এর একটা ফাংশন ছিল। যখন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সাপোজ একটা ইকুয়েশন, এটা ইকুয়াল টু 0 এটা হয়ে গেল তখন ইকুয়েশন, ঠিক আছে, সমীকরণ হয়ে গেল। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে? 2। অ্যাকচুয়ালি এটা এক্সপোনেন্ট, হ্যাঁ। এক্স এর ইন্ডেক্স, যেটা আমরা সূচকের চ্যাপ্টার, সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 9-এ, সেটা শিখেছিলাম, ঠিক আছে। যে এটাকে আমরা কি বলবো? বেস, আর উপরেরটা কি বলা হয়? ইন্ডেক্স। তোমরা জানো এটা,
ঠিক আছে, সেখানে এই ইকুয়েশনের পুরো ইকুয়েশনটাই সমীকরণের সব থেকে হাইস্ট পাওয়ারটা কি থাকতে হবে বলো তো, এক্সপোনেন্টটা কি থাকতে হবে 2 কিন্তু, ঠিক আছে, যদিও পাওয়ারটা বলার ঠিক না, এটা এক্স টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 6 এইভাবে বলতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে এটা এক্স স্কোয়ার, বুঝতে পেরেছো আশা রাখি। এইবার এটাকে আরেকটু ভালোভাবে আরো জানার চেষ্টা করি, তাহলে আশা রাখি এই যে কানেকশনটা তোমরা বুঝতে পারলে। আমি এখানে তোমাদের এই চ্যাপ্টারের সময় ক্লাস 9 এর কানেকশনটা তোমাদের করানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে, আশা রাখি কানেক্ট করতে পেরেছো। ম্যাথমেটিক্স একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার কানেক্টেড রয়েছে, এই কানেকশনটা আমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে চ্যাপ্টারটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। চলো নেক্সট দেখো, এইবার আমরা পুরো ডিটেলস আর এবার চলে আসলাম মেইন ইকুয়েশনে, ঠিক আছে, এবং সমীকরণটা কিভাবে হবে এবং তার ডিফিনিশন পর্যন্ত। যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে, আমরা লিখতে পারবো এইভাবে, এবং যেখানে এ বি সি কি হতে হবে, বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার হতে হবে কিন্তু, ঠিক আছে, আদার্স কোনো না, রিয়াল হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে, ঠিক আছে। যেমন বাস্তব স্যার কি, তাহলে অবাস্তব বলে কিছু আছে? অবশ্যই আছে, আমরা সেটা 11-এ গিয়ে পড়বো, ঠিক আছে, ওটা 11-এ গিয়ে, ঠিক আছে, কাল্পনিক রাশিগুলো কি কি আছে আমরা জানবো, সেই চ্যাপ্টারটার নামই কমপ্লেক্স নাম্বার, আমরা শিখবো সেখানে গিয়ে, ঠিক আছে। ওকে, তো এখানে বাস্তব আশা কি বুঝতে পেরেছো, বাস্তব সংখ্যা হতে হবে এবং এ নট ইকুয়াল টু 0, মনে রাখতে হবে কিন্তু এ 0 হওয়া যাবে না, 0 তো একটা বাস্তব সংখ্যা, তাই না, কিন্তু এ 0 হওয়া যাবে না, আদার্স গুলো 0 হতে পারে, বিসি 0 হতে পারে, অসুবিধা নেই, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এ কে 0 করা যাবে না, কেন করা যাবে না আলোচনা করছি। দেখো, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে তো বুঝলে এ বি সি কি হবে, যে কোনো একটা বাস্তব সংখ্যা, কিন্তু এ নট ইকুয়াল টু 0, এটা মনেই রাখতে হবে যে এ 0 হওয়া যাবে না। কোশ্চেনটা হচ্ছে স্যার কেন এ 0 হওয়া যাবে না, 0 হলে অসুবিধা কোথায়, চলো অসুবিধা আমরা একবার দেখবো। এবার এর ভ্যালু যদি আমরা 0 পুট করে দিই, দেখো এখানে 0 বসিয়ে দিলাম, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার 0 যদি কোনো রাশির সঙ্গে মাল্টিপ্লাই থাকে তাহলে কি হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের পড়ে থাকলো কি বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনটা পড়ে থাকলো। এই ইকুয়েশনটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকছে? দ্বিঘাত সমীকরণ থাকছে না গো। কেন দ্বিঘাত সমীকরণ থাকছে না? কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে 1 রয়েছে, আর আমাদের এই দ্বিঘাত সমীকরণের মেইন থিওরি কি রয়েছে, যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 থাকতে হবে, কিন্তু এখানে 1 রয়েছে, 1, এই 1টা আমরা লিখি না, ঠিক আছে, তাহলে bx প্লাস সি, তাহলে স্যার এই ইকুয়েশনকে আমরা কি বলবো, এটাকে বলা হচ্ছে রৈখিক ইকুয়েশন, ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ। ওকে, বুঝতে পেরেছো, এটা তোমাদের শূন্যস্থান পূরণে নিশ্চয়ই তোমার এই চ্যাপ্টারে আছে কোথাও, এরকম ইকুয়েশনকে আমরা কি বলবো, ঠিক আছে, এটাকে রৈখিক বলা হচ্ছে, ঠিক আছে, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখার সমীকরণ, আমরা সরল রেখার সমীকরণ ক্লাস 11 গিয়ে জানবো, y = mx + c, এটা সরল রেখার সমীকরণ, এটা কিন্তু একটা সরল রেখা, ঠিক আছে, এটা আমরা ইকুয়েশনটা আমরা বেটার ক্লাস 11-এ গিয়ে এটা আমরা শিখবো, ঠিক আছে। ওকে, দেখো আশা রাখি বুঝতে পেরেছো কেন উল্লেখ করা আছে যে a নট ইকুয়াল টু 0, এটা আমরা তোমাদের কাছে আশা রাখি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের মেইন ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা হতে হবে আর a নট ইকুয়াল টু 0, এই রকম সমীকরণ যেটা থাকবে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। আই হোপ সো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট, এবার আমরা চ্যাপ্টারে আসলাম। দেখো তোমাদের কোষে দেখি 1.1, এখানে আমরা ক্লাস 9 এর যেটা কনসেপ্টটা তোমাদের দিলাম, দেখো এখানে একদম স্পষ্টভাবে বহুপদী সংখ্যামালা, এটা তো আমরা ক্লাস 9 এ এই চ্যাপ্টারটা তোমাদের পড়েছো, পলিনোমিয়ালস যে চ্যাপ্টারটা ছিল তোমাদের, ঠিক আছে। কি কোশ্চেন করেছে যে নিচের বহুপদী যে সংখ্যামালা রয়েছে তাদের মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দেখো দ্বিঘাত সমীকরণ কিন্তু বলেনি, দেখো ইকুয়াল টু 0 সমীকরণের আকারে নেই, লেফট সাইড রাইট সাইড নেই, কিন্তু এখানে শুধু একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, শুধু একটা কি বলা আছে, বহুপদী সংখ্যামালাকে দিয়ে দেওয়া আছে শুধু। ওকে, ক্লিয়ার হয়েছে আশা রাখি। তাহলে এটার মধ্যে কোনটা দ্বিঘাত, দ্বিঘাত মানে আমরা কি জানলাম, এক্স এর সর্বোচ্চ এক্সপোনেন্টটা কি থাকবে, এক্স এর সর্বোচ্চ সূচকটা কি থাকবে 2, এখানে শুধু আমরা সেটাই ফাইন্ড আউট করব যে 2 কোথায় রয়েছে, একটা এখানে দেখতেই পাচ্ছ, এটা আমাদের প্রথমে কোনো ইকুয়েশন করতেই হলো না, এখানে x² - 7x + 2 রয়েছে, এক্স এর সর্বোচ্চ সূচকটা কি রয়েছে, সর্বোচ্চ ইনডেক্সটা কি রয়েছে, তোমার 2 রয়েছে, ঠিক আছে, এক্সপোনেন্টটা রয়েছে 2, x² রয়েছে, ওটা হাইস্ট, এখানে যদি x³ থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না, কারণ আমাদের শুধুমাত্র এখানে দ্বিঘাতটা চেয়েছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের দ্বিঘাত হয়ে গেল, তাহলে এটা আমাদের দ্বিঘাত। এবার এইটাতে দেখো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে x এর x⁵ রয়েছে, 2 এর থেকে বড় রয়েছে, তাহলে এটা দ্বিঘাত না,
ঠিক আছে, এটা দ্বিঘাত হবে না, কিন্তু এটা বহুপদী সংখ্যা মেলা, অবশ্যই বহুপদী সংখ্যা মেলা, কিন্তু দ্বিঘাত না। আমাদের কোশ্চেন বলেছে দ্বিঘাত বহুপদী সংখ্যা মেলা বুঝে বুঝে লিখি। তাহলে এখানে আমাদের এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে 5, আর আমরা কি জানি এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত হতে হবে 2, তাহলে এটা দ্বিঘাত হচ্ছে না, এটা দ্বিঘাত আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এই 3 নাম্বারটা দেখো আমরা বুঝতে পারছি না। তুমি 4 নাম্বারটা লক্ষ্য করো 2x + 1, তাহলে এটাও কিন্তু দ্বিঘাত না, কেন 1 x শুধু রয়েছে, x স্কয়ার নেই, ঠিক আছে, বা x কিউবও নেই, x স্কয়ার নেই, x স্কয়ার মেনলি নেই, এই জন্য এটা দ্বিঘাত না, x রয়েছে শুধু, তাহলে রৈখিক, কিন্তু সমীকরণ বলতে পারবো না, কিন্তু সমীকরণ না কিন্তু এটা, ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে না। এইবার আমরা 3 নাম্বারটা শুধু ক্যালকুলেশন করব, কারণ 3 নাম্বারটা এখনো দেখে বুঝতে পারছি না, ঠিক আছে, এক্স স্কয়ার আমরা দেখতে পাচ্ছি না, তো এটাকে ক্যালকুলেশন আমাদের করতে হবে। তাহলে তুমি এটা ডাইরেক্টলি বলতে পারবে যে প্রথমটাকে বলে দিতে পারবে যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার এক্স স্কয়ার রয়েছে, তো এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, মানে এক্স এর পাওয়ার রয়েছে 5, আর এখানে আমরা এটাকে বলতে পারবো এক্স এর সর্বোচ্চ পাওয়ার রয়েছে 1, এই জন্য এটাও দ্বিঘাত না। তাহলে এবার আমরা 3 নাম্বারটা বুঝতে পারছি না, তো 3 নাম্বারটা আমরা ক্যালকুলেশন করে দেখব। তাহলে এর পরের লাইনটা আমরা করছি, দেখো তাহলে এটা কি রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে, 2x এর সঙ্গে x + 5 মাল্টিপ্লাই রয়েছে, তো মাল্টিপ্লাই আমাদের করতে হবে, তাহলে করে দাও, এটার সঙ্গে আমরা কি জানি, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই প্রথমে হবে, 2x এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে কত দাঁড়াচ্ছে 2x²। ওকে, এবার আবার 2x এর সঙ্গে 5 কে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো, আমরা এটাই তো নিয়ম জানি, দুটোকেই মাল্টিপ্লাই করতে হবে, তাই প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে সামনেও প্লাস রয়েছে, তাহলে 5 × 10 হচ্ছে x হয়ে যাচ্ছে, আর একটা +1, লক্ষ্য করে দেখো তো এখানেও x এর সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে 2 রয়েছে, তাহলে এটাও একটা কি দাঁড়াচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনটা পেলাম, 1 নম্বর আর 3 নম্বরটা, আর 2 নম্বর আর 4 নম্বর কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। আশা রাখি এইটা তোমাদের 1 নম্বর প্রথম কোশ্চেন দেখি 1.1 এর ফার্স্ট যে 4টা কোশ্চেনটা ছিল, এটা আশা রাখি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট 2 নাম্বারটা, নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়। এইবার আমাদের কিন্তু ইকুয়েশনে চলে আসলো, সমীকরণে চলে আসলো। আগেরটা তোমাদের আগের কোশ্চেনটাই কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের ক্লাস 9 এর সঙ্গে ক্লাস 10 এর এই চ্যাপ্টারে কানেক্ট করার চেষ্টা হচ্ছে, আগের ফার্স্ট কোশ্চেনটাই, ঠিক আছে, তোমাদের বইও তাই করার চেষ্টা করেছে যে তোমরা আগে জানো, তোমরা অলরেডি পড়ে এসেছো ক্লাস 9 এ, ঠিক আছে, বহুপদী সংখ্যামালা পড়ে এসেছো, সেখানের সঙ্গে এটার একটা কানেকশন করার চেষ্টা করলো, ঠিক আছে, আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে আসবো এই চ্যাপ্টারে এন্টার করছি 2 নম্বর কোশ্চেন নিয়েছি, যে নিচের সমীকরণগুলি x² + bx + c আকারে লেখা আছে কোনটা সেটা আমাদের নির্ণয় করতে বলেছে, বা আকারে লেখা যায় কিনা তা দেখতে বলেছে। তো 1 নম্বরটা আমরা একটু এক্সাম করে দেখছি। 1 নম্বরটা প্রথমে দেখে বুঝতে পারছি না হবে কিনা, x - 1 + 1/x = 6 রয়েছে, যেখানে x ≠ 0, মানে এখানে x 0 হওয়া যাবে না, ঠিক আছে, তাহলে এইটা আমরা তো দেখে বোঝা যাচ্ছে না যে এই আকারে আমরা লিখতে পারবো কিনা, তাহলে ক্যালকুলেশন আমাদের করতে হবে 1 নম্বরটা, x - 1 + 1/x = 6, এটাই আমাদের সমীকরণটা ছিল, এটা আমরা জানি কি করতে হবে, লসাগু x হচ্ছে, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই x² - x + 1 = 6, এবার বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, বা যেটা তোমরা জানো কোনাকুনি গুণ, কিন্তু প্রকৃতপক্ষে বোথ সাইডে x দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, কোনাকুনি গুণের থেকে এই কনসেপ্টটা তোমাদের নিয়ে আসো, যে বোথ সাইডে মানে উভয় পক্ষে x দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলে x কেটে যাচ্ছে, এটা x চলে আসলো, বা তোমরা এটা এখন ভাবতে পারো যে এটা x এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু বোথ সাইডে x দিয়ে গুণ করা, এটার প্রকৃত অর্থ, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, x² - x + 1 = 6x, এবার xটাকে এবার পার করে নিয়ে আসো, এগুলো কিন্তু অর বা লিখতে পারো বা অর লিখতে পারো, তাহলে x² এই -6x এই পার্ট আসলে সাইড সেন্স, এটাও কিন্তু সাইড সেন্স না, প্রকৃতপক্ষে এই সাইডে আমাদের 0 নিয়ে আসতে হবে, 0 আছে, তাহলে এই সাইডে কি করতে হবে, -6x + 6x রয়েছে, তাকে ব্যালেন্স করতে গেলে -6x দরকার, তাহলে এই সাইডে -6x করলে কি হবে, কেটে 0 হচ্ছে, আর এদিকে -6x চলে আসলো, সেটাকে আমরা বলি সাইড চেঞ্জ করা, কিন্তু প্রকৃতপক্ষে বোথ সাইডে ব্যালেন্স করতে গেলে, আমি এই কথাটা কেন বলছি, এটা ক্লাস 11 এ তোমাদের খুব অসুবিধা হবে, এই যদি এখনো যদি তোমরা বলো সাইড চেঞ্জ করে এই জায়গাটা 6xটা পার করে এই পার, যেটা ধরো x ছিল এদিকে +6 আর x রয়েছে, এই পার করে -6x হলো, হ্যাঁ এটা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে এই কনসেপ্টটাই যদি থেকে যায় কি না, ক্লাস 11 এ গিয়ে যারা সায়েন্স নিতে যাচ্ছ ম্যাথমেটিক্সে একটু প্রবলেম শুরু হয়ে যাবে,
ঠিক আছে ওখানে কিছু চ্যাপ্টারে, তো আমরা তখন গিয়ে আমরা জানবো। এখন সবগুলো চ্যাপ্টার নাম বলছি না, কারণ অলরেডি দুটো চ্যাপ্টার নাম 11 বলে দিয়েছি। ঠিক আছে, তো এটা দেখো এইটা প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটলো এটা আমাদের জানতে হবে। কিন্তু সাইড চেঞ্জ তোমরা এখন ভাবছো, কিন্তু প্রকৃতপক্ষে এটা সাইড চেঞ্জ না। ঠিক আছে, কি ঘটনা তাহলে, যে বোথ সাইডে -6x করা হলো, বোথ সাইডে -6x করা হলো। এই সাইডেও একটা -6 করলাম, এই সাইডেও একটা -6x করলাম। 6x এই সাইডে দেখো, তাহলে এই সাইডে 0 কি করে আসলো, এটা লক্ষ্য করো। দেখো যদি এই ঘটনাটা আমরা এইভাবে দেখো, আগে 6x ছিল, এই দিকে -6x করেছি, তাহলে -6x, এটা কেটে গিয়ে 0 হচ্ছে, মানে প্লাস মাইনাস করে 0 হচ্ছে, সেটাই একবারে আমরা কিন্তু 0 লিখি। ঠিক আছে, এই জন্য এটাকে শর্টকাটে আমরা বলি সাইড চেঞ্জ, টিচাররা বলে সাইড চেঞ্জ করা। ঠিক আছে, কিন্তু প্রকৃত কনসেপ্ট কিন্তু এটা। তবে এই কনসেপ্টটা তোমাদের মাথায় থাকতে হবে, করে দেখাতে হবে না, মাথায় থাকতে হবে যে প্রকৃতপক্ষে আমি ক্যালকুলেশনটা কি করলাম। এটা কিন্তু তোমার ম্যাথের গভীরতাটাকে আরো বাড়াবে, ম্যাথের প্রতি আরো আগ্রহ বাড়াবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা রাখি ক্লিয়ার। আমি কিন্তু পুরো ডিটেলস আলোচনা করছি। ঠিক আছে, একদম শুধুমাত্র অঙ্ক করে দিলাম তা কিন্তু না। আচ্ছা, এইবার তাহলে এই সাইডে 0 হয়ে গেল, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা কি দেখতে পাচ্ছি, x² - 7x + 1 = 0। তাহলে এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ, এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আমাদের কোশ্চেন ছিল যে এই আকারে লেখা যায় কি না, সেটা আমাদের বলেছে। তাহলে এটা কি আমরা বলবো যে হ্যাঁ, যে ax² + bx + c = 0 আকারে আমরা 1 নং সমীকরণটা, এটাকে 1 নং দিয়ে দিতে পারো, 1 নং সমীকরণটা আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? বা এটাও লিখতে পারো যে x² - 7x + 1 = 0 সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায়। বাস অ্যানসারটা এটুকু লিখলে যথেষ্ট। এবার এই কোশ্চেনটাই আরেকটু আমরা মডিফাই করছি। স্যার কিভাবে মডিফাই, চলো একটু দেখো। আমরা ডিটেলসে শিখলাম, এর ডিটেলস এতগুলো লাইন আসলো। এবার স্যার খুব দ্রুত যদি আমি অঙ্ক করবো, অ্যাডভান্সে যেতে চাই স্যার, দ্রুত করতে চাই, মাইন্ড ক্যালকুলেশন করতে চাই, তাড়াতাড়ি করতে চাই, শিখতে চাই, স্পিডে যেতে চাই, ঠিক আছে, ফাস্ট ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা মাইন্ড ক্যালকুলেশন করেও এটাকে এতগুলো লাইন না করেও 2 লাইনেও হয়ে যেতে পারে। চলো একটু আবার এটাকে করা যাক। x - 1 + 1/x = 6, এটা আমাদের ছিল 1 নম্বর সমীকরণটা। এইটাকে একটু নিজের ব্রেনটাকে ইউজ করে দেখো, আমরা কিন্তু এখানে x দিয়ে গুণ করে দিয়েছি, বলেছি কোনাকুনি গুণ, কিন্তু প্রকৃতপক্ষে বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই। সেই কাজটা আমি এই ইকুয়েশনে করতে পারি, কেন করতে পারি না? অবশ্যই করতে পারি, তবে ব্রেনটাকে খাটাতে হবে। দেখো কিভাবে, অর আমি যদি এই পুরো লাইনটা বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে, x × x, x² মাইনাস 1 এর সঙ্গে x মাল্টিপ্লাই করছি, মাইন্ড ক্যালকুলেশন চলছে এটা। তাহলে 1x অর্থাৎ x প্লাস 1/x এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে কি হবে, নিচে দেখিয়ে দিচ্ছি, 1/x এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে, 1। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, 1। ঠিক আছে, এই মাইন্ড ক্যালকুলেশন গুলো আমাদের শিখতে হবে, তাহলে কি হবে, ম্যাথের প্রতি আরো আগ্রহটা বাড়বে। এবার দেখো পরেরটা কি, তাহলে এটা বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা 6x। লক্ষ্য করে দেখো তো, আমরা ডাইরেক্ট এই লাইনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরেও আরো যদি মনে করো যে এই লাইনেই অঙ্ক শেষ হয়ে যাবে, করা যাবে। ঠিক একই রকম ভাবে কি বললাম, আমরা বোথ সাইডে -6x করছি। দেখো এখানে পুরো লাইনটা আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। এখানেও সেম টু সেম হবে, মাথায় ক্যালকুলেশন করব, আমি -6x করছি বোথ সাইডে, তাহলে -6x - x কত হচ্ছে, -7x। তাহলে x² - 7x + 1, আর এদিকে 6x ছিল, তার সঙ্গে -6x করেছি 0। দেখো আমরা শুধুমাত্র এই অঙ্কটা এটা টুকেছিলাম, 2 লাইনের মধ্যে পুরো ইকুয়েশনটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এগুলো আগে এই পুরো অংশটা জানতে হবে তোমাকে, এই পুরো অংশটা কিভাবে আসলো সেটা শিখলে, শেখার পর নিজের ব্রেনটাও তোমরা নিজেরা ইউজ করতে পারো যে আমরা এইভাবে শর্ট করতে পারবো কিনা। ঠিক আছে, এই মাইন্ডটাকে নিয়ে আসতে হবে, তাহলে ম্যাথের প্রতি ভালোবাসা আরো বাড়বে, ভয় পাওয়া যাবে না। ম্যাথ খুব ইজি জিনিস, ঠিক আছে, শুধু কনসেপ্টটা বুঝতে হবে। আই হোপ সো তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে আমরা এটাও অ্যাপ্লাই করতে পারবো, এটাও করতে পারবো, এগুলোও করবো। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য টাস্ক থাকছে, আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করানোর চেষ্টা করছি। ফার্স্ট চ্যাপ্টারে এমন কোনো জটিল কোনো অঙ্ক নেই, এটাকে শুধুমাত্র তোমার মেধাটাকে বাড়ানোর জন্য স্কিলটাকে ডেভেলপ করতে হবে এখানে। ঠিক আছে, এখান থেকে পরীক্ষা আসতে হবে এমন কোনো ব্যাপার না, তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে।
এই কারণের জন্য আমাদের এগুলো ডিটেলসে শিখবো, তারপরে শর্টকাটে আগাবো। আর এইভাবে আগাতে আগাতে তোমার ম্যাথের প্রতি আগ্রহ বাড়তে শুরু করবে। ওকে, এবার এগুলো দেখো, এই ইকুয়েশনটা লক্ষ্য করে দেখো, রুট রয়েছে, তো আমাদের রুট ওভার এক্স রয়েছে, আমাদের তো ইকুয়েশনের ওই রুটের কথা তো কোথাও উল্লেখই নেই। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে, এখানে এই রুটটাকে তাড়াতে হবে, রুটটাকে তাড়াতে গেলে কাজ কি করতে হবে, স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে আর দ্বিঘাত সমীকরণ থাকবে। যদিও তুমি লক্ষ্য করো এখানে যে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2 রয়েছে, তারপরে তুমি ভাববে যে হ্যাঁ স্যার এটা তো দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, কিন্তু লক্ষ্য করে দেখো কোথাও তো আমাদের রুট এক্স নেই, কিন্তু ইকুয়েশনের মধ্যে রুট এক্স রয়েছে। রুট এক্স থাকলে রুটটাকে তাড়াতাড়ির জন্য কি করতে হবে, এটাকে ঠিক আবার যে এই কনসেপ্টটার মাধ্যমে চলে আসলেই পারে, বা সাইড টেন্সে তুমি ভেবে নিলে, তারপরে হোল স্কোয়ার করলে, কারণ এক্স এর স্কোয়ার থাকলেও সেটা দ্বিঘাত সমীকরণ এখানে হলো না। কেন হচ্ছে না, কারণ রুট এক্স রয়েছে, রুট এক্স তো থাকা যাবে না। ঠিক আছে, রুটটাকে তাড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, কেন, এটাকে সাইড চেঞ্জ করলে তো রুটকে তাড়ানোর জন্য এক্স স্কোয়ার করতে হবে বোথ সাইডে, এক্স স্কোয়ার করে যখন সূত্র ফেলবে এক্স টু দি পাওয়ার 4 চলে আসছে। ঠিক আছে, এই পারে যদি বোথ সাইডে এক্স স্কোয়ার করতে হবে, এটাকে এই পার করো, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, আর এদিকে 6 রুট এক্স, বোথ সাইড এক্স স্কোয়ার করলে এটাকে এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা ফেললে দেখবে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে, তার উপর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 চলে আসলো, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। বুঝতে পেরেছো, এগুলো নিজে নিজে ট্রাই করো। ওকে, ঠিক একই রকম ভাবে এটাকে এই কনসেপ্ট যদি তোমাদের এখানেও দেখো, লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার রয়েছে, তুমি ডাইরেক্ট এক্স স্কোয়ার দেখে কিন্তু ডাইরেক্ট বলতে দিতে পারবে না এটা দ্বিঘাত সমীকরণ, তোমাকে একদম জেনারেল ইকুয়েশনের আকারে প্রকাশ করতে হবে। ওকে, বা একদম যেভাবে আমাদের ইকুয়েশন দিয়েছে, যেখানে এখানে এ এর ভ্যালু হচ্ছে, এই যে এ রয়েছে এখানে এর ভ্যালু 1, এখানে 1 রয়েছে, আর বি এর ভ্যালু রয়েছে -7, আর এখানে সি এর ভ্যালু রয়েছে 1। বুঝতে পেরেছো, এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা এটু কনসেপ্টে আকারে করতে পারি, এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে এক্স স্কোয়ার হচ্ছে, এখানে কি দাঁড়াচ্ছে 3 দাঁড়াচ্ছে, এক্স কেটে গেল, আর এখানে এক্স কিউব হয়ে গেল, এখানে এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এক্স কিউব চলে আসছে যেহেতু, ঠিক একই রকম ভাবে এটা হোল স্কয়ার সূত্র ভেঙে নাও, ভেঙে দেখবে কি হচ্ছে। বুঝতে পারছো, এটা নিজের টাস্ক থাকছে। তাহলে এই আশা রাখি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে, আমি করে দিলাম একটা, কিন্তু কনসেপ্টটা পুরোটাই দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, ওকে। নেক্সট 3 নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করতে বলেছে। এখানে বলা হয়নি কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ, তোমরা দেখতে পাচ্ছ এটা দ্বিঘাত সমীকরণ না, x এর পাওয়ার 6 রয়েছে, তাহলে দ্বিঘাত সমীকরণ হতে পারছে না। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার 6 রয়েছে, তাহলে এখানে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, এখানে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ কিভাবে বানাবো, সেখানে বলেছে যে কোন ঘাতের চলে, চল বলতে এখানে x কে বোঝাচ্ছে, চলরাশি আমাদের বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা এখানে লক্ষ্য করো যে x টু দি পাওয়ার যে 6 রয়েছে সেটাকে আমরা x কিউব ইনটু 2 করতে পারবো কিনা, x কিউব ইনটু 2, x টু দি পাওয়ার 6 কে এটা আমরা করতে পারবো। আমি ডিটেলসে করছি কিন্তু এটা, হ্যাঁ ডিটেলস দেখানোর জন্য, তারপরে আমি শর্ট তোমাদের বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আগে ডিটেলসে শিখো। ঠিক আছে, আচ্ছা এটা আমরা সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটা ছিল সেখানে কি জেনেছিলাম দেখো, লক্ষ্য করো এখানে দেখিয়ে দিচ্ছি, x টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n থাকে তাহলে আমরা x টু দি পাওয়ার mn করতে পারতাম, বা x টু দি পাওয়ার mn রয়েছে তাকে আমরা এইভাবে বোথ সাইডে কিন্তু সত্য। আচ্ছা আমাদের এইটা রয়েছে এখানে, ঠিক আছে, এবার আমরা এটাকে সাজাতে পারি কিনা এইভাবে, অবশ্যই পারবো। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি x কিউব তার স্কোয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। ক্লিয়ার, এবার আমরা যদি x কিউব ইকুয়াল টু কিছু ধরে নেই, একটা চলরাশি ধরে নিলাম, একটা চলরাশি যার রূপটাই x কিউব, ঠিক আছে, তাহলে আমরা সেটা ধরে নিচ্ছি, কি ধরছি বলো তো, যে x কিউব ইকুয়াল টু y, এখানে কিন্তু y একটা চলরাশি, যেমন এখানে আমাদের x একটা চলরাশি, এখানে y একটা চলরাশি, yটা x এর রূপে প্রকাশ করলে x কিউব ইকুয়াল টু y হবে, অর্থাৎ যেখানে x কিউব থাকবে সেখানে আমরা y কে পুট করতে পারবো। তাহলে এখানে যেখানে x কিউব রয়েছে সেখানে y কে পুট করে দাও, তাহলে এখানে y তার হোল স্কয়ার ছিল, তাহলে স্কয়ার হয়ে গেল, মাইনাস এটা y মাইনাস 2 ইকুয়াল টু 0। এইবার লক্ষ্য করে দেখো তো এটা দ্বিঘাত সমীকরণ হয়েছে কিনা, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সে আকারে অবশ্যই প্রকাশ হয়েছে। এইটা সমীকরণ যেটা আমরা পেলাম, এবার
এইটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারলাম। এবার অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো তাহলে? এখানে আমাদের কোশ্চেন বলা হয়েছিল যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, চলের কোন ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স এর চল, আমাদের চল রাশি এক্স ছিল, এক্স এর কি এটা ঘাত কত দাঁড়ালো 3, সেটাই তো তার সাপেক্ষেই তো আমরা এক্স কিউব ইকুয়াল টু ওয়াই করেছি, তো তার সাপেক্ষেই কিন্তু আমরা ওয়াই বসাতে পারছি, তবেই আমার এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, আমরা এখানে লিখতেই পারবো, ঠিক আছে, যে এটি একটি দ্বিঘাত সমীকরণ লিখে দিলে। তারপরে কিন্তু মেইনলি কোশ্চেনটা আমাদের কি করেছিল যে এটা কোন চলে কোন ঘাতের সঙ্গে, এটা অবশ্যই লিখে দিবে এখানে যে এটি একটি দ্বিঘাত সমীকরণ, বা নিচে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার অ্যান্সারটা আমাদের কি হবে, অবশ্যই কিন্তু উপরে লিখে দিবে যে এটা একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, বা এটাকে নাম দিয়ে দাও 1 নং সমীকরণ, যে ইহা একটি দ্বিঘাত সমীকরণ, এখানে লিখে দাও, ঠিক আছে। প্রদত্ত সমীকরণটা লেখো, তাহলে আর ভালো হবে। প্রদত্ত সমীকরণ সমীকরণটি লিখলে কি বলছে চলের, তাহলে এখানে লেখা চলের বা এক্স এরও লিখতে পারো, ওখানে যা আছে সেভাবে লেখো, কোনো অসুবিধা নেই। চল বলতে এখানে এক্স এর ঘটনা বলছে, এক্স এর কথা বলেছে, চলের কোন ঘাতের সাপেক্ষে, এইখানে অ্যান্সারটা ভালো করে বুঝতে হবে। চলের কোন ঘাত দেওয়া আছে, ত্রিঘাত, কিউব দেওয়া আছে, ঠিক আছে। এখানে ভালো ভাষায় লিখলে চলের ত্রিঘাতের সাপেক্ষে, ত্রি মানে 3 বা কিউবের সাপেক্ষে, ঠিক আছে। সেভাবে ভালোভাবে লিখতে গেলে কি হবে, চলের ত্রিঘাত, ঠিক আছে, তৃতীয় ঘাত যেটা চলে, কিউবের ব্যাপারটা আছে, ত্রিঘাতের সাপেক্ষে, ত্রিঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, একটি দ্বিঘাত সমীকরণ। তা লিখে দাও, এটা সুন্দরভাবে অ্যান্সারটা পুরো ডিটেলসে যেটা বললাম, দ্বিঘাত সমীকরণ। ওকে, আশা রাখি ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, বাহ, চলো নেক্সট 4 নাম্বারটা দেখো। এখানে কি বলা হয়েছে 1 নম্বরে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 1 নাম্বারটা, যে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি, এর কোন ভ্যালু। আচ্ছা দেখো, আমি এক নং টুকে নিচ্ছি আগে ইকুয়েশনটা, এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। আগে এবার ভাবো তো, এখানে আমাদের এক্স স্কোয়ার আছে সর্বোচ্চ ঘাত, তার মানে দ্বিঘাত সমীকরণ পড়েছে, এটা দ্বিঘাত সমীকরণ না প্রকৃতপক্ষে, কোশ্চেন তাই বলেছে যে এর কোন মানটা আমরা এখানে পুট করলে বা কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখন কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি, একদম স্পষ্ট দ্বিঘাত সমীকরণ এটা, কিন্তু বলেছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কখন হবে না, যখন এখানে মান এর একটা এক্সাক্ট একটা এমন কিছু মান আমরা ওখানে যদি বসিয়ে দেই, তাহলে আর দ্বিঘাত সমীকরণ হবে না। এটা ভাবার জন্য একটু তুমি ভাবো, দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, তার জন্য আমাকে কি ভাবতে হবে, যে তার মানে এটা নেই এই পার্টটা, তবে না দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, এক্স স্কোয়ার থাকবে না। এক্স স্কোয়ার কখন থাকবে না বলো তো, যখন এক্স স্কোয়ারের সঙ্গে 0 গুণ আছে, আগেটা যেমন বুঝিয়ে দিলাম, ঠিক আছে, 0 মাল্টিপ্লাই, তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে, যদি এখানে 0 হয়ে যায়, মানে এক্স এর সহগ যেটা রয়েছে এই পুরো পার্টটা, যদি এক্স এর কোএফিসিয়েন্ট সহগ যদি পুরো পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটার দ্বিঘাত সমীকরণ পাবো না। তাহলে আমরা সেই তথ্যটাকে কাজে লাগাবো এবার, ঠিক আছে। এটা তুমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিলে যে ইহা দ্বিঘাত সমীকরণ হবে না যখন, ঠিক আছে, বা 1 নং সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না যখন, এই কথা লিখলে খুব ভালো, বা দ্বিঘাত সমীকরণ হবে না বা দ্বিঘাত সমীকরণ না, ভাষাটা যেভাবে তুমি বলতে পারো লিখে দাও খুব সুন্দরভাবে, ঠিক আছে। এটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটি দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে, যখন, কখন, অতএব a - 2 = 0, এই একটাই কন্ডিশন রয়েছে যে দ্বিঘাত সমীকরণ না। এই কোশ্চেনটাই তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে খুব বেশি এই চ্যাপ্টারে, এই কোশ্চেনটাই। এবার এর জায়গায় পি দিতে পারে, 2 এর জায়গায় যে কোনো সংখ্যা দিতে পারি, মাইনাসের জায়গায় প্লাস থাকতে পারে, এরকম ভাবে নাম্বার চেঞ্জ করে কোশ্চেনটা তৈরি করবে, কিন্তু কোশ্চেনটা এরকমই হবে। দ্বিঘাত সমীকরণ না হলে যদি পি থাকে, পি এর ভ্যালু কত, এরকম কোশ্চেন হবে, ব্যাস। দ্বিঘাত সমীকরণ নাই মানে এক্স স্কোয়ারের সহগ 0, যেটাই আছে এখানে সেটাকে 0 বানিয়ে দাও, 0 বানিয়ে আমরা এর ভ্যালু,
তাহলে এখানে যদি আমরা এর ভ্যালু বের করি তাহলে কি দাঁড়াচ্ছে অর, এটা অর এ ইকুয়াল টু কি বলেছি, সাইড চেঞ্জের আগে আমাদের মাথায় রাখতে হবে যে বোথ সাইডে +2 করতে হবে, তবে না এই 2 কে আমি তাড়াতে পারছি। বা তুমি ভাবো এখন সাইড চেঞ্জ আসলে কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, প্রকৃতপক্ষে সাইড চেঞ্জ বলে কিছু না, প্রকৃতপক্ষে এইভাবে ব্যালেন্স করতে হবে ইকুয়েশনটাকে। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে 2। তাহলে আমাদের a ইকুয়াল টু এর ভ্যালু কত হলো 2, তাহলে উত্তর লিখে দাও এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। খুব সুন্দর করে, আশা রাখি ব্যাপারটা ক্লিয়ার একদম। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে এই সমীকরণকেও কি আমরা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, x এর সহগ কত বলেছে, সহগ বলতে কোএফিসিয়েন্ট। যেমন লক্ষ্য করো এইটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, সাপোজ যে x এর সহগ কত রয়েছে 3, x এর সহগ অর্থাৎ x এর আগে যে মাল্টিপ্লাই রয়েছে সেটা +3 কিন্তু রয়েছে, সেটাকে x এর কোএফিসিয়েন্ট বলা হয়। ঠিক আছে, বা সহগ বলা হয়, বা x স্কয়ারের আগে যেমন এটা সহগ। ঠিক আছে, এটা তাহলে কার সহগ হবে, x টু দি পাওয়ার 0 সহগ, কারণ আমরা জানি x টু দি পাওয়ার 0 মানে 1, এই জন্য x টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 5। কোশ্চেন থাকতে পারে, তোমাদের আমি পুরো ডিটেইলস এই জায়গাটা বুঝালাম। তাহলে এখানে আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, যেটাকে ক্রস মাল্টিপ্লাই বলা হয়। ঠিক আছে, ওকে, কোনাকুনি গুণ বলে, কিন্তু আমি বললাম ওই একই ব্যাপার, ওই ব্যালেন্সের ওই জায়গাটাকেই একবার শর্ট করার জন্য কোনাকুনি বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রকৃতপক্ষে এখানে 3x দিয়ে বোথ সাইডে গুণ, 4 - x দিয়ে বোথ সাইডে গুণ, এই ব্যাপারটাই, সেটাকে শর্ট করে কোনাকুনি গুণ বলা হচ্ছে। ঠিক আছে, চলো 2 নম্বরটা আমি তোমাদের পুরো ব্যাপারটা দেখাচ্ছি। x বাই 4 - x ইকুয়ালস টু 1/3x। মাল্টিপ্লাই করো, এই সাইডটাকে আগে আমরা মাল্টিপ্লাই লিখবো, এটাকে আগে না লিখে এটা কেন লিখবো, কারণ দেখো এইদিকে গুণ করে আমরা x স্কয়ারটা পাচ্ছি। তাহলে 3x স্কয়ার ইকুয়াল টু, ওকে, তারপর এটা মাল্টিপ্লাই 4 - x। এবার সবগুলো ওয়ান সাইডে নিয়ে আসো। ওয়ান সাইডের কিভাবে আসে আমি শিখিয়েছি তোমাদের, অলরেডি আলোচনা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 0 বানিয়ে দিলাম। ওকে, 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে যদি তোমরা ভাবো যে স্যার সাইড চেঞ্জের কনসেপ্টটাই আমাদের আবার একটু বলুন, সাইড চেঞ্জ করছে, এদিকে +4 আছে, এদিকে আসলে -4 হয়ে যাবে, -x আছে, এদিকে আসলে +x হয়ে যাবে। কেন x হয়ে যাবে, +x -x থাকলে আলোচনা হয়েছে, আরেকবার আমি রিপিট করছি, বোথ সাইডে এই x কে আমাকে তাড়ানোর জন্য +x দরকার, তবে না আমি 0 পুট করতে পারবো, তার মানে +x বোথ সাইডে করে ওটা 0 হয়ে গেল। 4 আছে, তাহলে কি এই 4টাকে ভ্যানিশ করার জন্য 0 নিয়ে আসতে হবে আমাদের, তাহলে এটাকে কি করতে হবে, -4 করলে আমরা এই জন্য বোথ সাইডে -4 করলাম। বা এখনো ভাবতে পারো যে তুমি সাইড চেঞ্জ করছো, কিন্তু মেইন হিসাবটা আমাদের, মেইন কনসেপ্টটা ওটা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের স্পষ্ট দ্বিঘাত সমীকরণ চলে আসলো। এখানে কি বলছে, দ্বিঘাত সমীকরণ প্রকাশ করলে, আমরা প্রকাশ করে নিলাম, x এর সহগ কত হবে, তাহলে আমরা অ্যানসার লিখে দিচ্ছি, x এর সহগ কোএফিসিয়েন্ট, x এর সহগ কত হবে এটা আমাদের কোশ্চেন আছে। তাহলে x এর সহগ আমরা কি করে বের করব, এবার x টা কোথায় আছে দেখবো, এখানেও তো x আছে স্যার, এখানেও x আছে, আমি কোনটা নেব, কিন্তু এখানে x না, x স্কয়ার, x স্কয়ারের সহগ যদি থাকতো তাহলে আমরা 3 লিখতাম। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে তাহলে x রয়েছে স্যার, x এর সামনে তো কিছু নেই, আছে 1 মাল্টিপ্লাই রয়েছে, তাহলে x এর সহগ কি হচ্ছে +1 বা 1। ওকে, এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট 3 নাম্বার, এটাও 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, এদিকে মাল্টিপ্লাই করা রয়েছে, x প্লাস 4 ইন্টু x প্লাস 3 রয়েছে প্লাস 2 কে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, মানে প্রকাশ করতে বলেছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে আমরা লিখতে পারবো কিনা, বা এইভাবে লিখে আমাদের দেখাতে বলেছে। চলো করা যায়। ঠিক আছে, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 মাল্টিপ্লাই x প্লাস 3 এন্ড প্লাস 2 রয়েছে। তাহলে আগে আমাদের কি করতে হচ্ছে, এই মাল্টিপ্লাইয়ের কাজটা করতে হচ্ছে, এই 2টাকে বোথ সাইডে -2 করতে পারি, বা সাইড চেঞ্জ কনসেপ্টটাও নিয়ে আসতে পারি। তাহলে 3x স্কয়ার প্লাস 7x, যদি ওই কনসেপ্টটা নিয়ে আসো যে -2 করতে হবে, তাহলে তুমি একবারে কিন্তু 21 বসাতে পারো। আর যদি মনে করো না স্যার, তাহলে আমি আগে 23 লিখলাম, তারপরে -2 লিখলাম, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি কিন্তু দুটো জায়গাটাই তোমাদের দেখিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে যেটা ফার্স্ট হবে, এই 2টাকে আমরা নিয়ে নিয়েছি এবারে। এবার এই মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই রুলস কি আছে, কি বলা হচ্ছে যে এখানটার সঙ্গে এইটা আগে মাল্টিপ্লাই করতে হবে।
তাহলে এক্স এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই এক্স স্কোয়ার, আবার এক্স এর সঙ্গে এই প্লাস 3 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে প্লাস 3x। এবার প্লাস 4 এর সঙ্গে x মাল্টিপ্লাই করতে হবে, তাহলে প্লাস 4x। তারপরে আবার প্লাস 4 এর সঙ্গে প্লাস 3 মাল্টিপ্লাই করে প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে, এবার সবগুলো এক সাইডে, যে সাইডের কনসেপ্টটা আছে সেটা 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এদিকে 7x রয়েছে, এই সাইডেও 3 আর 4 7 হচ্ছে, একবার পার করে দাও, কোনো অসুবিধা নেই। প্লাস 7x ছিল আর ওইটা 3 প্লাস 4, এই সাইড আসলে প্লাসের ওইদিকে, তো এই আসলে মাইনাস 7x। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 21 আর ওটা মাইনাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা, 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হচ্ছে 2x স্কোয়ার। এইবার লক্ষ্য করো 0 হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি আছে 21 এর সঙ্গে তোমার হচ্ছে 12 মাইনাস করো, কত দাঁড়াচ্ছে প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। ওকে, আশা কি বুঝতে পেরেছো ব্যাপারটা, যে 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। আমাদের কোশ্চেন কি ছিল, যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দেখো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হতে কিন্তু স্যার দ্বিঘাত সমীকরণ তো আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে থাকে, কিন্তু এখানে তো শুধুমাত্র আমাদের 2x স্কোয়ার প্লাস 9 আসলো, x যুক্ত পদ নেই তো। তাহলে x যুক্ত পদ নিয়ে আসতে গেলে আমি কি করব, তাহলে 2x স্কোয়ার প্লাস এক্সটা নিয়ে আসতে গেলে কি দাঁড়াচ্ছে, x এর সহগ নিশ্চয় 0 হতে হবে, 0x প্লাস 9 ইকুয়াল টু 0। একেবারে এবার জেনারেল ইকুয়েশন আকারে চলে আসলো কিনা বলো, x স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে a হচ্ছে 2, b হচ্ছে 0 আর c হচ্ছে 9, ঠিক আছে। একারে প্রকাশ করতে আমরা পারছি। ওকে, ঠিক আছে, আমাদের শুধু একারে প্রকাশ করতে বলেছে, তো আকারে প্রকাশ করব, এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর কি বলেছে, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x স্কোয়ার x ও x টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। এখানে আমি ওই কনসেপ্টটা বুঝাচ্ছি, দেখো পুরোটা কিউবের সূত্র ফেললে, এখানে মাল্টিপ্লাই করলে সেটা দেখো, এখানে x কিউব একটা পাবে, এখানে x আর x স্কয়ার গুণ করলে একটা x কিউব পাবে, x কিউব কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তার মানে x কিউব থাকছে না, তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তোমাদের নিজেদের জন্য করবে, নিজেরা ট্রাই করো। এবার এটা এই আকারে প্রকাশ করলে, যেটা এখানে দেখো x স্কয়ারের সহগ কিন্তু এখানে 2, x এর সহগ 0 আর x টু দি পাওয়ার 0, এই যে x টু দি পাওয়ার 0 এইটা হচ্ছে x টু দি পাওয়ার 0 সহগ, কারণ x টু দি পাওয়ার 0ই হচ্ছে 1, তাহলে এই 9 রয়েছে, এই 9টা কিন্তু x টু দি পাওয়ার 0 সহগ কিন্তু 9। ঠিক একই রকম ভাবে এই সমীকরণটাকে যখন এই আকারে প্রকাশ করে নিবে, এখানে 0 আছে x এর সহগ, ওখানে না থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে আমি তো তোমাদের দেখো এখানে x নেই, কিন্তু তোমাদের এটা ক্রিয়েট করা হলো, ঠিক আছে। আশা রাখি এইভাবে তোমরা পয়েন্টটা করতে পারবে, এরকমটা থাকছে তোমাদের জন্য, আশা রাখি তোমরা পারবে, খুব ভালো ভাবে পারবে, কনসেপ্টটা ক্লিয়ার করো। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার, নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে, গঠন করতে বলেছে। আমি এখান থেকে একটা করছি তোমাদের জন্য, 3 নাম্বারটা করছি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, ঠিক আছে। এটাকে আমাদের কি করতে বলেছে, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, ঠিক আছে। ঠিক আমাদের প্রত্যেকটা কোশ্চেনটা ওই রকম ভাবেই হবে, একটা তোমাদের ভালো করে ফুল কনসেপ্টে বোঝো। ক্রমিক সংখ্যা কাকে বলছে, এটা দেখো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে বিজোড় সংখ্যাগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ 1 3 5 এগুলো। আর এখানে শুধু ক্রমিক বলে, ক্রমিক মানে কি বোঝাচ্ছে, পর 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 রয়েছে, ঠিক আছে। এখানে ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 এভাবে, আর উপরেরটাতে অযুগ্ম বলতে এখানে 1 3 5 7 9 11 এভাবে আপ টু ডট, ঠিক আছে। এখানে আমরা যে 3 নাম্বারটা করছি, তার দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলা হয়েছে 313। এবার কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা তাহলে কি ধরবো, এখানে ধরি ক্রমিক সংখ্যা দুটি হলো তাহলে স্যার আমরা কি x আর y ধরবো, কারণ তো আমাদের একচল বিশিষ্ট বলেছে, একটাই চলরাশির দ্বারা প্রকাশ করতে হবে, y এখানে নিয়ে আসলে তো দুটো চলে আসলো চলরাশি, তাহলে একটাই চলরাশি হলে তাহলে এখানে ক্রমিক সংখ্যা আমরা কিভাবে ধরবো স্যার, তাহলে একটা সংখ্যা x ধরে নিলাম, তাহলে পরেরটা কি হবে, ক্রমিক বলতে পর পর,
1 যদি হয় তারপরে 2 রয়েছে, 3 যদি হয় তারপরে কি 4 রয়েছে, 10 যদি হয় তারপরে কত রয়েছে 11 রয়েছে। তাহলে x যদি হয় তারপরে কি হচ্ছে x প্লাস 1। বুঝতে পারছো? 10 তারপরে সংখ্যা, 10 এর সঙ্গে 1 যোগ করে 11, বা 20 যদি হয় 20 এর সঙ্গে 1 যোগ করে 21। ক্রমিক সংখ্যা যেখান থেকে তুমি শুরু করো না কেন তার সঙ্গে 1 যোগ করলে পরেরটা পারবে, তার সঙ্গে 1 যোগ করলে তারপরটা পারবে, তার সঙ্গে 1 যোগ করলে তারপরটা পারবে। এভাবে চলতে থাকবে ক্রমিক সংখ্যাগুলো। আমরা কিন্তু এইভাবেই গুনেছি, কিন্তু আমরা 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকছে, কিন্তু প্রকৃতপক্ষে এই কনসেপ্টটা কিন্তু ঠিক আছে, মানে 1 করতে হবে, যোগ করতে হবে। তাহলে একটা x ধরেছি আর একটা x প্লাস 1। এইবার কি বলা হয়েছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলে দিয়েছে। তাহলে একবার ডাইরেক্ট শর্তানুসারে বা শর্ত মতে বা প্রশ্ন মতে তুমি যেটা লেখো কোনো অসুবিধা নেই। শর্তানুসারে লিখতে পারো, শর্ত মতে লিখতে পারো, প্রশ্নানুসারে লিখতে পারো, প্রশ্ন মতে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এটিকিউ লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ঠিক আছে, গিভেন কন্ডিশন লিখতে পারো, যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এইভাবে লিখবে এই। ঠিক আছে, আচ্ছা, তো গিভেন কন্ডিশন কি আছে, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে আমাদের দুটো ক্রমিক সংখ্যা ধরে নিয়েছি, তাহলে বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার বড় করলাম, তাদের সমষ্টি, তার মানে যোগ করতে হবে। একটার বর্গ করলাম, করে আরেকটার বর্গ করতে হবে, করলাম দুটোর বর্গ করে কি বলতে বলেছে, তাদের বর্গের সমষ্টি। তাহলে বর্গ করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমষ্টি মানে যোগ করতে হবে। তো যোগ করলাম ইকুয়াল টু কত বলেছে, সমষ্টি কত হবে বলেছে 313, 313। ঠিক আছে, এইটাই আমাদের জাস্ট ইকুয়েশন, এতটুকুই তৈরি করতে বলেছে। ঠিক আছে, বলেছে কি দ্বিঘাত সমীকরণ গঠন করো। তবে দেখো লক্ষ্য করো, এটা কিন্তু প্রকৃতপক্ষে দেখেই আমরা দ্বিঘাত সমীকরণের মেইন ফর্মটাকে জানি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কিন্তু ওইভাবে ঠিক নিয়ে আসতে পারিনি এখনো, এখানে শুধু এই ইকুয়েশনটা তৈরি করলাম, কিন্তু আমাদের সেই প্রসেসে সেই জায়গায় আমাদের পৌঁছে দেখাতে হবে। দ্বিঘাত সমীকরণ আকারে দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, শুধু গঠনটা করতে বলেছে, সমাধান করতে বলেনি কিন্তু। তাহলে জাস্ট এটাকে স্কোয়ারের সূত্রটাকে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2x হচ্ছে b তো 1, তো 1 লেখার প্রয়োজন নেই, 1 মাল্টিপ্লাই করলে 2x থাকছে, প্লাস b স্কয়ার মানে 1a স্কয়ার মানে 1। ঠিক আছে, আচ্ছা এটাকে একবারে এই সাইডে নিয়ে আসতে পারো, আর উপরে লেখার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, একবারে আমরা সাইড চেঞ্জ, কারণ তোমরা জানো সাইড চেঞ্জের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। মাইনাস 313 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার এটাকে সাজিয়ে নাও সুন্দর করে, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 প্লাস মাইনাস করে দিলে 12 হচ্ছে 312 ইকুয়াল টু 0। এবার আরেকটু লক্ষ্য করো, যদি দ্বিঘাত সমীকরণ আমরা পেয়ে গেছি, তাই না, দ্বিঘাত সমীকরণ আমরা কিন্তু পেয়ে গেছি। এবার কিন্তু আরেকটু লক্ষ্য করে দেখো, এটাকে আমরা কিন্তু 2 দিয়ে ডিভিশন করতে পারবো বোথ সাইডে, মানে 2 কমন নিয়ে তারপরে, ঠিক আছে 2 কমন নিয়ে তারপর উপরে গিয়ে 0 হয়ে গেল, ওইভাবে না ভেবে মনে মনে ভাগ করো যে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। মাইন্ড ক্যালকুলেশন, এটা তোমাদের শেখানো হলো প্রথম অঙ্কেই। তাহলে মাইন্ড ক্যালকুলেশনে আসো, তাহলে 2 দিয়ে ডিভিশন করে দিলাম, প্লাস 2 দিয়ে ডিভিশন করে দিলাম, 2 2 কেটে গেল, মাইনাস, তাহলে এটাকে 2 দিয়ে কাটতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 কে 2 চলে আসলো, মানে এর অর্ধেকটা হবে। ঠিক আছে, অর্ধেক 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেকটা। ঠিক আছে, তাহলে 5 দুগুণ 10, 6 দুগুণ 12। ঠিক আছে, এটা আসলো ইকুয়াল টু 0। এইবার আমাদের পারফেক্ট, এটা আমাদের কিন্তু অ্যান্সার এই পর্যন্তই নিয়ে আসতে বলেছে। তারপর সমাধান করে আমাদের সংখ্যা বের করতে বলেনি, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এটাই, অ্যান্সারটা কিন্তু আমাদের এটাই। ঠিক আছে, চলো নেক্সট 1 and 2 আশা রাখি তোমরা এই কনসেপ্টের উপর করতে পারবে। কিন্তু এই যে এখানে একটু তোমাদের ক্লিয়ার করে রাখি, যে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা আমরা তাহলে কিভাবে ধরবো স্যার, তাহলে একটা হবে x আর একটা অযুগ্ম বলেছে, x প্লাস 1 কিন্তু হচ্ছে না, ওখানে অযুগ্মর জন্য x প্লাস 2 ধরতে হচ্ছে, কারণ একটা হচ্ছে 3, তার পরেরটা কত হচ্ছে 5, 2 ডিফারেন্স, তাহলে 2 প্লাস প্লাস করে যাচ্ছে, 7 9 11 2 প্লাস প্লাস করে। ঠিক আছে, তাহলে একটা x হলে আর একটা x প্লাস 2, তাহলে তাদের মাল্টিপ্লাই করতে বলেছে, তার মানে x ইন্টু এক্স প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু 143। ঠিক আছে, আশা রাখি তোমরা সমীকরণটা বুঝে গেলে। ঠিক একই রকম এটাও তাই, একটা x ধরে নিলে আর একটা কি বলেছে 42 কে এমন দুটো অংশে ভাগ করি, দুটো অংশ ভাগ করতে বলেছে, তার মানে একটা x ধরে নিলে একটা 42 মাইনাস x হচ্ছে। ঠিক আছে, তারপরে তাদের কি বলেছে, একটি অংশ অপর অংশ বর্গের সমান, তার বড় করে দিয়ে সমান করে দাও, তারপরে ইকুয়েশনটা তৈরি করতে বলেছে। ঠিক আছে, চলো নেক্সট, আশা রাখি তোমরা পারবে।
অসুবিধা হলে আমি আছি, কোনো প্রবলেম নেই। এবার দেখো 6 নাম্বার। 6-এ কি বলা আছে, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এটা গঠন আগেরটার মতোই, কোনো আলাদা কিছু নেই এটাতে। ঠিক আছে, আমরা আগেরটা অলরেডি শিখে নিয়েছি কিভাবে আমরা গঠন করব। তাহলে এখানেও 6-এর 1-এও সেম টু সেম ভাবে আমরা গঠন করতে পারবো। একটা আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা কি ধরে নেব এখানে, ধরি প্রস্থ x মিটার, ঠিক আছে, এন্ড দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে, তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, 3 মিটার বেশি। বেশি বলতে প্লাস করতে হচ্ছে মিটার। ওকে, এইবার ডাইরেক্ট শর্তানুসারে চলে যাও। শর্তানুসারে যখন আসলে তাহলে কি করতে হবে, শর্তটা কি আছে, আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, আন্ডার রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ঠিক আছে, স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু কতটা আছে 15। আর এই রুটটাকে তাড়ানোর জন্য কি করতে হবে, আমাদের বোথ সাইডে হোল স্কয়ার করতে হবে। আর সঙ্গে এক কাজ করে একই সঙ্গে কাজটা করে দাও, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটাও একসঙ্গে ভাগো, প্লাস এই রুটটা স্কয়ারটাও করে দাও। তাহলে এক্স স্কয়ার প্লাস মানে a স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 3 দুগুণ 6 x প্লাস b স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার 9 প্লাস x স্কয়ার। আর এটা বোথ সাইডে স্কয়ার করলাম, বুঝতে পারলে তো, এই সাইডে স্কয়ার করছি এই সাইডে স্কয়ার করছি, 15 স্কয়ার হয়ে গেল। বোথ সাইডে স্কয়ার করলাম, আর এটা কিন্তু স্কয়ার ভেঙে লিখলাম একবারে, এটাকে রুট ছিল তারপর স্কয়ার করলাম। যদি চাও তাহলে আরো অনেকগুলো লাইন করতে হবে, এরকম ঘটনাটা করতে। আর চাইলে তুমি একবারে করতে পারো, কোনো রকম প্রবলেম নেই। এখানেও তোমাকে 15 স্কয়ার দেখাতে হবে না, একবারে 15 স্কয়ার কত হয় সেটা বসিয়ে দাও, 15 × 15 কত হবে বসিয়ে দাও, কোনো প্রবলেম নেই, একবারে করলে কোনো অসুবিধা নেই। তারপরে সাজিয়ে লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। শর্ট প্রসেসটা কি আসবে সেটাও তোমাদের আমি বলছি, এবং স্টেপ বাই স্টেপ কিভাবে হবে সেটাও কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে 15 স্কয়ার কত হচ্ছে 225। এটা কি বললাম, একবারে কিন্তু তুমি লিখতে পারবে। এখানে এই যে এগুলো এখানে স্টেপ বাই, এখানে দেখানোর কিন্তু প্রয়োজন নেই, তুমি এটা কিন্তু একবারেই 15 স্কয়ার না লিখে 225 লিখতে পারো, বা এখানে রুট দিয়ে স্কয়ার দিয়েও প্রয়োজন নেই, একবার ভেঙে দিলে তারপরে কাজটা করতে পারো। আমি স্টেপও বলছি প্লাস একবারে কিভাবে লিখবে সেটাও বলছি। এরপরে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে x স্কয়ার 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। নেক্সট 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 6 ইকুয়াল টু 0। ওকে, 200। এবার এটাকে দেখো আবার 2 দিয়ে ডিভিশন করতে পারছি, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই আমাদের করতে বলেছে, সমীকরণ গঠন করতে বলেছে, ব্যাস এতটুকুই আমাদের এটা অ্যান্সার। ঠিক একই রকম ভাবেই 6 এর যতগুলো অঙ্ক আছে আমরা এইভাবে করতে পারবো। আশা রাখি তোমাদের এই চ্যাপ্টারটার কনসেপ্ট প্লাস যেভাবে আমরা অঙ্ক করে কমপ্লিট করতে পারবো, আশা রাখি তোমাদের ক্লিয়ার হয়েছে। অবশ্যই ভালোভাবে আগে অঙ্কটাকে আমাদের মাথায় কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তাছাড়া ডাইরেক্ট অঙ্ক করে লাভ হবে না, মনে থাকবে না, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, তারপরে আমাদের শর্ট করতে হবে, তাহলে অঙ্ক আরো ইজি হয়ে আসবে। তোমরা ক্লাস 10 এখন প্রথমে দেখে আছো, এখন ভালো করে জোর দাও, ভালো করে এখন পড়াশোনাটা শিখলেই দেখবে 6-7 মাস পরে, 6-7 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। তারপরে শুধু রিভিশন রিভিশন এন্ড রিভিশন। ওকে, দেখবে তখন নতুন নতুন অঙ্কগুলো, প্রশ্নবিচিত্রা অঙ্ক, টেস্ট পেপার সলভ করবে, নতুন নতুন অঙ্ক পাবে যেগুলো বইয়ের বাইরেও রয়েছে, সেগুলো তোমাদের আরো ইজি হয়ে আসবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। আশা রাখি তোমরা এই চ্যাপ্টারটা এনজয় করেছো এবং ভালো লেগেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।